كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. وقال سيدنا رسولنا حبيبنا صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فمن لم يستطع فبلسانه ومن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله. চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে নাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। والليل مها زلف محمد تترنم والليل مها زلف محمد تترنم والشمس مرخصة يا أحمد كترنم
والشمس में रुखसारा अहमद का तरन्नुम والفجر में है सुबह रिसालत की बशारत والفجر में है सुबह रिसालत की बशारत والعصر में है दूर नबूवत की बशारत والعصر में है दूर नबूवत की बशारत शम्स कमर सुर्ख ज़मी अंजुम अख्तार शम्स कमर सुर्ख ज़मी अंजुम अख्तार दश्त जुबर वादी सहरा बसमंदार दश्त जुबर वादी सहरा बसमंदार नूर मुख्तार तुर्ख तैर कबूतर शाम से हर जुल्मत जो अहमर वसगार शाम से हर जुल्मत जो अहमर वसगार गुलजार गुलाबर्द शजर जिसने बनाया गुलजार गुलाबर्द शजर जिसने बनाया तालिब मौसी का हुआ सब जिसने बनाया तालिब मौसी का हुए सब जिसने बनाया मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कायस के मनिंदे तू नहीं आशिक लैला मैं कायस के मनिंदे तू नहीं आशिक लैला अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে আল মুসলিম সংস্থা নাগরিকনা সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় উদ্যোগে 13তম ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ পর্দার অবস্থানিত অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা সবাইকে আমার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাইকে আমি আবারও আমার অন্তর থেকে সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় হাজরিন আমি আপনাদের সামনে ভূমিকা ছাড়াই সরাসরি আমার আলোচনা যেহেতু সময় কম অনেক হুজুরা চলে আসছেন দাওয়াতি মেহমানগণ সময় কম আমি আপনাদের সামনে আপনাদের দোয়া নেওয়ার জন্য নসিহত স্বরূপ কিছু কথা বলবো আল্লাহ যেন আমাকেও আমল করার এবং আপনাদেরকেও যেন আমল করার তৌফিক দান করেন আমিন প্রিয় হাজরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আগের আলোচক বলে গেছেন ছোট ভাই মাওলানা আব্দুস সামাদ আল আজাদ আল্লাহ তাআলা তাকে আরো দীর্ঘায়ু দান করুন আলোচনা করছেন আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পয়গম্বরগণ প্রেরণ করেছেন প্রত্যেকেরই একটা দায়িত্ব ছিল নূহ নবীর উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা কালিমুল্লাহ এইভাবে এক একজন নবী এক এক ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাওয়াত দিয়েছিলেন নূহ নবী 950 বছর দাওয়াত দিয়েছিলেন মাত্র 22 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন প্রিয় হাজরিন আমাদের নবীও ইসলামের দাওয়াত দিতে গিয়ে তায়েফের জমিনে রক্তে রঞ্জিত হয়েছে হয়েছে কি হয় নাই হয়েছে আল্লাহ তাআলা আমার নবীর শান মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন মান ক্বালা সুবহানাল্লাহ মান হজ্জ বাইতুল্লাহ যে ব্যক্তি নাকি একবার সুবহানাল্লাহ ওয়াজ মাহফিলের মধ্যে যায় আমার জিকিরুল্লাহর মাহফিলের মধ্যে বসে একবার সুবহানাল্লাহ বলবে আল্লাহ তাআলা তারে একবার হজ করার সওয়াব দান করেন কোন সুবহানাল্লাহ তারপরও সুবহানাল্লাহ কইবেন না এত বড় দামি ফজিলত শোনার পরও যদি সুবহানাল্লাহ বাইরে না তাহলে শুক্রবারে মসজিদে যা করেন আজকার কম লাগতো না নাকি প্রিয় হাজরিন আল্লাহ তাআলা
আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদের জন্য, বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার মানুষের জন্য যথেষ্ট স্বরূপ হিসেবে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, وما أرسلناه إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ বলে, আমি তাকে প্রেরণ করেছি মানুষদের জন্য মুবাশশির অর্থাৎ সুসংবাদদাতা হিসেবে, মানুষদেরকে ভীতি প্রদর্শনকারী হিসেবে, মানুষদেরকে হেদায়েতের পথে আনবে, মানুষদেরকে হেদায়েতের রাস্তা বলে দিবে, মানুষদেরকে এক আল্লাহ তারকে প্রেরণ করেছেন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নবী, আমার বন্ধু মুহাম্মদই আমার জন্য, আমার উম্মতের জন্য যথেষ্ট। কিন্তু মানুষেরা তোমরা তা বুঝো না, তোমরা নাফরমানি করো, তোমরা নাশুকরি করো। মানুষরা কতই না জঘন্য, মানুষরা কতই না ধ্বংস, সে নিজে কত নাশুকরি করে। কুতিলাল ইনসানু মা আকফারা। অথচ আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যত ধরনের নাজ নিয়ামত দিয়েছি, এই নাজ নিয়ামত গুলো যদি সমস্ত পৃথিবীর কলমগুলো, গাছগুলোকে যদি কলমে পরিণত করা হয়, পৃথিবীতে যত পানি আছে, সমুদ্র রয়েছে, সমুদ্রগুলোকে যদি পানিতে পরিণত করা হয়, এই পানিগুলোকে, তারপরও আমি আল্লাহর প্রশংসার নিয়ামত বর্ণনা করে শেষ করা যাবে না। অতএব সর্বহালতে আমরা আল্লাহর নিয়ামত, আল্লাহর প্রশংসার বরত্ব বর্ণনা করব। কেননা আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যত ধরনের নাজ নিয়ামত দান করেছি, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তা গণনা করে শেষ করতে পারবে না। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহর ইয়ামুদ্দুহু সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামতগুলোর যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়ায়া দেব। আর যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া, নিয়ামত খাইয়া নাশুকরি করো, তাহলে আমি আল্লাহ লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তোমাদেরকে আমার শুকরিয়া আদায় না করার কারণে, নাশুকরি করার কারণে আমি তোমাদেরকে আমার নিয়ামত আমার কাছ থেকে, তোমাদের কাছ থেকে ছিনিয়ে আনিব। শুধু তাই নয়, আমি তোমাদের জন্য চরম যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছি। যেরকম নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোমাদেরকে আমি দুইটা চক্ষু দান করেছি, এই দুইটা চক্ষুর তোমরা ভালো কিছু দেখবা। তোমাদেরকে আমি আল্লাহ দুইটা কান দান করেছি। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এমন হয় না এই দুইটা কান দ্বারা তোমরা কোনো গান বাজনা শুনবা না। সারা রাত গান বাজায়, মুসলমানের বাচ্চা ঘুমাইনো যায় না। মুসলমানের বাচ্চা সারা রাত গান বাজানো শুনে না। মুসলমানের বাচ্চা হওয়ার পর দুর্গা পূজায় যায়, কালী মন্দিরে যায়, সরস্বতীর পূজায় যায়। অথচ মুসলমানের ঘরে থাকতে আসছিল কোরআন, এক হাতে বুকে কোরআন, এক হাতে তলোয়ার। বাইরে আমার আল্লামা ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইসাদত বাজুরে বাজুনিস তানা বখশে খুদায়ে বখশান্দা। এ মুসলমান, এ বাংলাদেশের মুসলমানরা, আমাদের দেশের মধ্যে মসজিদ মাদ্রাসাগুলা মাটির গর্তের ভিতরে, এবং তোমরা মসজিদ মাদ্রাসাগুলা তো প্রকাশ্যে তোমরা ইসলামের দাওয়াত দিতে পারতেছ, প্রকাশ্যে তোমরা মুসলিম দাবি করতে পারতেছ। আমরা তো প্রকাশ্যে মুসলমান দাবি করতে পারি না, নামাজ পড়তে পারি না। এই যে দেখো ফিলিস্তিনের মুসলমানরা কত নির্যাতন, ছোট ছোট বাচ্চারা, মা বোনরা কত ধর্ষিত হয়েছে। অথচ বাইনারে আমাদের দেশের মুসলমানরা, ওদিকে একটা মাদ্রাসা, ওদিকে একটা মাদ্রাসা, ওদিকে মসজিদ, চতুর্দিকে মসজিদ আর মাদ্রাসাতে তো মাহফিল হয়। একদিকে মাহফিল হয়, আর একদিকে মানুষের গান বাজনা, গানের আওয়াজ শুনে
আমরা এমন মুসলমান হয়ে গেছি। আল্লাহ বলেন লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তোমার দুইটা কান দিছি, এই দুইটা কান দ্বারা তুমি ভালো কিছু শুনবা। শুনতে শুনতে নগমা গায়ে মাহফিলে বিদাতকু, কান বয়রা হু গই দিল বদ মজা হুনে কে ঘুম, কান বয়রা হু গই দিল বদ মজা হুনে কে ঘুম। ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াত কি তো আয়াতের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন এক সময় একটা পর্যায়ে জান্নাতি আর জাহান্নামী মানুষরা কথা বলবে। এ মানুষরা, দুনিয়া থাকা অবস্থায় তুমি দুইটা চক্ষুর হেফাজত করো নাই, দুইটা কানের হেফাজত করো নাই, আমি আল্লাহর কার গুনাহ তো তোমার জবাব দেওয়া লাগবে। হাশরের ময়দানে জান্নাতি আর জাহান্নামী মানুষ হয়ে যাবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী হবে, যারা হাতে আমলনামা ডান হাতে পাবে এরা জান্নাতি হয়ে যাবে, আর যারা আমলনামা বাম হাতের মধ্যে পাবে এরা বামপন্থীরা হয়ে যাবে জাহান্নামী। বামপন্থীরা জাহান্নামী হয়ে বাম হাতে আমলনামা পায় তাদের চেহারা মলিন হয়ে যাবে। ওয়াজুহু ইয়াউমাইদিন আলাইহা গাবারা, ডানপন্থীরা তাদের আমলনামা ডান হাতে পাওয়ার পর তাদের চেহারা একবারে সাদা দবদবে হয়ে যাবে। তারা আনন্দিত হয়ে উৎফুল্ল হয়ে মা বাবার কাছে দৌড়াবে আর বলবে মা গো মা, আমি আমার আমলনামা ডান হাতে পাইছি গো মা। ওয়াজুহু ইয়াউমাইদিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুবুহা দানিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন এক প্রকারের জান্নাতি আর জাহান্নামী মানুষরা এক পর্যায়ে কথোপকথন করবে, কথা বলবে। জান্নাতি জাহান্নামীদেরকে বলবে ও জাহান্নামী ভাই আর বোনেরা, তোমরা কেন গো জাহান্নামী হয়েছো, কেন গো তোমরা জান্নাতি হইতে পারলে না? এরা প্রশ্নে বলবে, এক নম্বর বলবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এক নম্বরে ওই পাপিষ্ঠ নাফরমান বান্দা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়া থাকা অবস্থায় আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, তুমি কেন জাহান্নামী? ওই পর্যায়ে লোক বলবে আমরা জাহান্নামী কেন হইলাম রে ভাই জানো নি, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। ওয়া কুন্না নাহুদু মা'আল খাইদিন, আমরা অনর্থক সমালোচনাকারীদের সাথে বসে সমালোচনা করতাম। এক ইমাম আরেক ইমামের পিছনে বদনাম করে, এক বিচারী আরেক বিচারীর পিছনে বদনাম করে, এক বক্তা আরেক বক্তার পিছনে বদনাম করে, এক ডাক্তার আরেক ডাক্তারের পিছনে বদনাম করে, এক ছাত্র আরেক ছাত্রের পিছনে বদনাম করে, এক উস্তাদ এক মাস্টার আরেক মাস্টারের পিছনে বদনাম করে। কেমনে সমাজের মধ্যে শান্তি আসবে? সমাজে তো শান্তি আসবে দূরের কথা, সমাজের শান্তির লেশও পাওয়া যাবে না। শুধু মাহফিলের ওয়াজ করাইলাম আর শুধু পিছনে পিছনে বদনাম করলাম, চুগলখড়ি করলাম, গীবত করলাম, পরনিন্দা করলাম, সমালোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। আল্লাহ বলেন সমালোচনাকারীদের সাথে আমরা সমালোচনা করতাম, এই জন্য জাহান্নামীরা বলবে আমরা জাহান্নামী হয়েছি। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন,
4 নম্বরের মানুষ বলবে আমরা দুনিয়া থাকা অবস্থায় একদিন যে কিয়ামত কায়েম হবে, একদিন যে মানুষের মরার পরে কিয়ামত হাসর নাসর হবে, বিচার কার্য দিবসকে আমরা বিশ্বাস স্থাপন করতাম না, আমরা মিথ্যা মনে করতাম। এই জন্য আমরা জাহান্নামী। আমরা মরার পরে আবার যে পুনরায় জীবিত করা হবে, সব আমলনামা মানুষের অডিও ভিডিওর সামনে উপস্থাপন করা হবে। এই যখন ভিডিও রেকর্ড করা হবে ওয়াজ মাহফিলের মধ্যে, এই সবগুলো সব একদিন ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, একদিন সব আমলনামার সামনে উপস্থাপন করা হবে। সব আমলনামা ওই দিন সামনে উপস্থাপন করা হবে। এক প্রকারে কিরামান কাতিবিন সম্মানিত লেখকগণ সব আমলনামা লেখা রাখছেন। ওই দিন সব হাসরের ময়দানে সব সামনে উপস্থাপন করবেন। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিচারটা করবেন, কারো প্রতি কোনো জুলুমের বিচার করা হবে না। ওই দিন দুনিয়া কোনো কোর্ট কাছারির মতো কোর্টকে উকিলকে যদি 20,000, 10,000, 5,000 টাকা দিয়া দেয়, আইন বানা ফেলিম, অন্যায় অবিচার করে ওই ব্যক্তিকে ন্যায় বানায় ফেলিম। আছে না বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, ওই দিন মহান আল্লাহ রব্বুল আলামিন কারো প্রতি কোনো জুলমের বিচারে ন্যায় অন্যায় বিচার করবেন না। সব ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের বিচার স্থাপন করবেন। আল্লাহ বলেন ওই দিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না। আমি আল্লাহ সব একদিন উপস্থাপন করব। এবার আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন ওই দিন কি তোমরা ভয় করো, মিথ্যা মনে করিও না। একদিন যে হাসর নাসর হবে, কিয়ামতের মাঠ কায়েম হবে, একদিন সবাই আমরা ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, রবের সামনে দাঁড়ায় আমরা জবাব দেওয়া লাগবে। ওই দিন যেই দিন আমরা রবের সামনে দাঁড়ায় 5টা প্রকারের 5টা প্রশ্নের জবাব দেওয়া, এক পাও সামনের দিকে আগায় যাইতে পারবো না। বাইরের আমার তুমি তোমার যৌবন কালটা কোন খাতে ব্যয় করেছো, তুমি তোমার সময়টা কিভাবে ব্যয় করেছো, তুমি তোমার যতটুকু জানছো অতটুকু মধ্যে কতটুকু আমল করছো। ও বাইরে আমার এইসব প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ একটা পাও সামনের দিকে আগাইতে পারবো না। এ ভাইরে আমার মনোযোগ দিয়ে তুমি তোমার ধন সম্পদ কিভাবে উপার্জন করছো, তুমি তোমার ধন সম্পত্তি গাঁজা বিক্রি করিয়া, মদ বিক্রি করিয়া, সুদ খায়, ঘুষ খায় তুমি তোমার ধন সম্পদ উপার্জন করেছ। ওই সব প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একবার আপনার সামনের দিকে আগাতে পারবো না। আল্লাহ বলেন ও বইনেরা বাইরাম মনোযোগ দিয়ে শোনাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ করে আমরা একবার সামনে আগাতে পারবো না। সব আমরা হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে। কেননা মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন এ মানুষেরা তোমরা কি মনে করেছো তোমরা বাইচা যাইবা? না না, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউযলামুন। আমি আল্লাহ ওই দিন পরিপূর্ণভাবে একটাও কারো প্রতি জুলুম করব না, এক বিন্দু পরিমাণও কারো প্রতি কোনো জুলুমের বিচার করব না। আমি আল্লাহ সব পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি সামনে উপস্থাপন করব। ওতে ভাইরারে আমার আমরা ওই দিনকে বিশ্বাস স্থাপন করতে হবে। এ ভাই ইমানদার, ইমানের পরে নামাজ পড়তে হবে, না হয় জাহান্নামে যাব। মানুষের আমল নামা হযরত আনাস ইবনে মালিক বলেন একজন মুমিন হওয়ার পরে তার ইমানের পরে তার সর্বপ্রথম যে আমলটার হিসাব হবে নামাজের হিসাব হবে। তার নামাজের আমলটা ভালো বলে বিবেচিত হবে, ওই মানুষটার সব আমল ভালো বলে বিবেচিত হবে। যার আমলটা নামাজের আমলটা খারাপ বলে বিবেচিত হবে, ওয়াইন ফাসাদা সাইরু আমালি, তার সব আমলটা
খারাপ বলে বিবেচিত হবে। যার নামাজের আমল ভালো তার সব আমল ভালো, যার নামাজের আমল ভালো নয় তার সব আমল ভালো নয়। আজকে আমরা নামাজ পড়বো দূরের কথা, মুয়াজ্জিন সাহেব কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আজকে আমরা ওই সময় মুয়াজ্জিন সাহেব কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এদিকে বেটা কয় আসসালাতু খায়রুম মিনাল খিতা, অর্থাৎ আমার ঘুম থেকে নামাজ ভালো। মুয়াজ্জিন সাহেব কয় ঘুম থেকে নামাজ ভালো, আর বেটা ঘুমের মধ্যে কয় আমার ঘুম থেকে নামাজ ভালো না রে, নামাজ থেকে ঘুম ভালো। ঘুম যায়। আল্লাহ ও নজওয়ান মা বোনেরা ভালো করে মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথ দিবেন না। এ ভাইরা আমার ওই যে দেখো না তাকায় আমেরিকার দিকে, লস অ্যাঞ্জেলেসের দিকে, এরা তো কুকুরের সাথে জিনা করে। এরা তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হলিউডের সকল তারকা নাস্তিক আর বেঈমানদেরকে দেখায় দিতেছেন আমি আল্লাহ সাথ দেই, কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেই না। এরা ফিলিস্তিনের মুসলমানদের সাথে গাদ্দারি করেছি। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আল্লাহ পাক রব্বুল আলামিন দাবানল দিয়া আগুন দিয়া আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কি পরিমাণে ধ্বংস করতেছেন। আল্লাহ আরো ধ্বংস করবেন। বাতাসের মাধ্যমে আল্লাহ ধ্বংস করতেছেন, বৃষ্টির মাধ্যমে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছিলেন, আল্লাহ পাথর দিয়ে ধ্বংস করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ দেখা দিয়েছেন। ফেরাউন জালেমগুলো আল্লাহ সাথ দেয় নাই। আল্লাহর কাছে সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম রবের চাইতে আরো বড় রব। এ মানুষেরা বানাইছে মারি দিয়ে, আমারে বানাইছে আল্লাহ আগুন দিয়া। এ আমি কেন আগুন তোর উপরের দিকে যায়, মাটি নিচের দিকে যায়, আমি কেন সেজদা করব? আমি তো বড় খুদা, আমার পরে তো আর কোনো খুদা নাই। রাউন্ডে আল্লাহ কয় ওই যে 12টা রাস্তা দিচ্ছেন বানায়া, রাউন্ড তার দলবল নিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আল্লাহ কয় আমি আল্লাহ সাথ দেই, ছেড়ে দেই না। দেখ কেমন কেমন মজা। আল্লাহ পাহাড়ে কুলজুম বালুইত সাগরের কাছে যেই মাত্র গেছি ডুবাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে আল্লাহ তারে নিমজ্জিত করে মারছেন। নমরুদ সে খোদা দাবি করছে, ইব্রাহিম নবীর সাথে গাদ্দারি করেছে, আল্লাহ সাথ দেয় না। কুল্লা ইয়া নারু কুনি বারদাউ وسلاما على إبراهيم। আল্লাহ সার দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন শীতল করিয়া দিয়েছেন। আর নমরুদকে জুতা দিয়া বাইরে ল্যাংড়া মশার মাধ্যমে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করছেন। ফেরাউন নবীর সাথে খুদা দাবি করেছে, তাই তো বাহরে কুলজুম বা নীল নদে ডুবে আল্লাহ মাইরাছেন। নমরুদ নবীর সাথে খুদা দাবি করেছে, তাই তো ল্যাংড়া মশার দ্বারা আল্লাহ তারে সাইজ করেছে। ভাইরা রে আমার, যুগে যুগে আল্লাহ নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছিলেন একটা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আর আজকে আমরা সমাজের মধ্যে অশ্লীলতা গান বাজনা করে, অশ্লীল গান বাজনা করে সারা রাত ঘুমাইতে পারি না। দেখার পর সমাজের মানুষের আমরা বসে থাকি, সুদ খায়, ঘুষ খাওয়া হয়, পরকিয়া করে, জিনা ব্যভিচার করে, আমরা দেখার পরও আমরা কোনো বাধা দেই না। সমাজের মানুষরা সব মাতবররা বৈশা ইসলামের বিচার হলো, আমরা তাদেরকে ভালো করে বুঝামো, দাওয়াত দিব, বুঝে না হাত দ্বারা প্রতিহত করবো। মানরা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ওয়ামান লাম ইস্তাতি' ফাবিলিসানি ওয়ামান লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। আমার মহব্বত আল্লাহর জন্য হবে, আমার ভালোবাসা আল্লাহর জন্য হবে, আমার হিংসা ও ভালোবাসা আল্লাহর জন্য হবে, আমার বুঝানোটাও আল্লাহর জন্য হবে, আমার বুঝানো, আমার অনুসরণ করুন, আমার বাধা দেওয়া হবে আল্লাহর জন্য। বাইরে আমার মদ খাওয়া ভালো না, ছেড়ে দাও। গাঁজা খাওয়া ভালো না, ছেড়ে দাও। সুদ খাওয়া ভালো না, ছেড়ে দাও। ঘুষ খাওয়া ভালো না, ছেড়ে দাও। অন্যায় বিচার করা ভালো না, ছেড়ে দাও। ভালো করে বুঝামো, ভালো করে বুঝার পরে
বুঝে না, সমাজের মানুষরা বুঝামুন, তারপরেও যদি বুঝে না, আল্লাহর কাছে অন্তর দ্বারা কিনা করে আল্লাহ হেদায়েত দান করে দাও। আল্লাহর কাছে এগুলো দোয়া করব। এখন যদি একজন বুঝাইতে যায়, তার বিরোধিতাও করি, খালি হুজুরের সুদের কথাও কয়, খালি হুজুরের ঘুষের কথাও কয়, খালি হুজুরের নামাজের কথাও কয়, তাহলে আমরা তো এই ওয়াজ মাহফিলটা করে লাভ কি? যদি সুদের কথা বলতে পারলাম না, ঘুষের কথা বলতে পারলাম না, তাহলে তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিহ্বা কাটবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই মৌলভী সাহেব মাইক পাইছিলে, কি সুন্দর চেয়ার পাইছিলে, আর আমরা নিচে বৈশা বৈশা খেরের ভিতরে বৈশা বৈশা শুনছিলাম, তুই আমাদেরকে ভালো জিনিস বরস নাই, এর কারণেও আমি জাহান্নামে হয়ে যাব। এই জন্য দুস্থ বুজুর্গ বলছিলাম, আমরা সব সমস্যাটা সর্বদা আল্লাহর বিধান মোতাবেক চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর বিধান মতো চলার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আল্লাহ তাআলা যা কিছু বললাম, আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আলোচনা এখানে গুছিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবৎ খুব সুন্দর নসিহত শুনছিলাম হযরত মাওলানা আলাউদ্দিন সাহেবের কাছ থেকে। এখন আমাদের সম্মুখে সংক্ষিপ্ত নসিহত পেশ করবেন কারি হাদিউল ইসলাম খাসজান।